নমস্কার বন্ধুরা, আমি ব্লগার রানী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। তো হই হই করে দুর্গাপূজা চলেই এলো। আজ হচ্ছে চতুর্থী এবং আমরা আজকের দিনে কিন্তু ঠাকুর দেখা শুরু করব, কেননা এই সব দিকে আর আসা হবে না। তো আপনাদের সকলকে জানাই শুভ চতুর্থীর প্রীতি ও শুভেচ্ছা। আজকে ছেলের স্কুল ছিল, এই যে দেখছেন স্কুল ড্রেস পরা রয়েছে, তারপর টিউশন ক্লাস ছিল। এগুলো করেই কিন্তু তারপর আমরা এই টিউশন ক্লাসের উল্টো দিকেই নেতাজি জাতীয় সেবা দলের যে প্যান্ডেল হয়েছে সেই ঠাকুরটা দেখে তারপরেই বাড়ি যাব। তো কেননা এদিকে আর আসা হবে না, কেননা ওদিকে সারা কলকাতা অনেক ঠাকুর রয়েছে, সেগুলো দেখতে হবে। তো যাই হোক, এখনই এই ফাঁকে দেখে নিচ্ছি। তো বন্ধুরা সকলে মিলে কিন্তু আমরা এই প্যান্ডেলে ঢুকছি এখন। খুব সুন্দর হয়েছে, কিন্তু অনেক দিন থেকে বানাতে দেখছিলাম, তো আজকে ফাইনালি সেটা দেখে নেব কি করছে এতদিন ধরে এই প্যান্ডেলটা। তো দেখুন, আমরা সকল বন্ধুরা মিলে প্যান্ডেলে ঢুকছি। আর এই প্যান্ডেল কিন্তু অনেক দিন ধরে হয়ে চলেছে, আর আমরা রোজই পড়াতে আসি, এখানে ছেলেকে দিতে আসি আর দেখতে পাই। তো আজকে ফাইনাল কিন্তু আমরা এখানে ঢুকছি। তো এই প্যান্ডেলের থিম হচ্ছে তর্পণ। তো দেখুন, তর্পণ আমি ঠিক বলতে পারবো না আপনাদের কোন কারণে দেওয়া হয়েছে। তো যাই হোক, দেখতে কিন্তু ওভারঅল খুব সুন্দর লাগছে। তো এখানে একটা ফোয়ারা করেছে দেখুন, আর নিচে মাটির নিচে যেরকম প্রত্নতাত্ত্বিক উপাদান থাকে সেই রকম ধরনের কিছু একটা করেছে। নিচে কুয়ো টাইপের রয়েছে, দেখুন সিঁড়ি দিয়ে আবার নামা যায়। তো নামতে দিচ্ছে না যদিও, কিন্তু থিমটা এরকম করেছে। তো একজন মেম্বারকে জিজ্ঞাসা করেছিলাম, মানে সিকিউরিটিকে, সে বলতে পারলো না ঠিক মতন। তো সেই জন্য আপনাদেরকেও আমি কিছু বলছি না। কিন্তু প্যান্ডেলটা দেখুন খুব খুব সুন্দর হয়েছে। কিন্তু প্রথম ঠাকুর দেখতে বেরোনো এই 2025-এ, আর এত সুন্দর একটি প্যান্ডেল দিয়ে শুরু হলো। আর ওই যে উপরে দেখছেন মা দুর্গা, তার আবার চোখ নড়ছে, কিন্তু এদিক ওদিক দেখছেন। প্যান্ডেলটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে সামনের দিকটা, যেখানে কিনা এই যে এইগুলো সব দেখছেন, আর এই যে প্যান্ডেলের মাঝখান থেকে আরও একটি গেট মতন করা হয়েছে, যেটা দিয়ে ভেতরের প্যান্ডেলে চলে যাওয়া যায়। তো একই সঙ্গে যুক্ত, কিন্তু এখানে দেখুন মা দুর্গা রয়েছে। তো ধারে কাছে এত সুন্দর একটা ঠাকুর। খুব ভালো করে অনেকক্ষণ দেখলে কিন্তু বুঝতে পারবেন মা দুর্গা কিন্তু একটু একটু করে রোটেট হচ্ছে। আর উপরে প্যান্ডেলটা দেখুন অসাধারণ করেছে। ওরে ক্যামেরাম্যান চল। কিন্তু দুর্গার তো এই সেই মুখ নয়, দেখো না, এটা তো বিষ্ণুর যে 5টা মুখ, সেই রকম সেই মূর্তি। আর হচ্ছে উপরে হচ্ছে তো নৃসিংহদেব না অসুরটাকে ওইভাবে বধ করেছে। আর লক্ষ্মী সরস্বতী দেখো সব নিচে। তো এখানের মা দুর্গাকে আপনারা নিজেরাই দেখে নিন আর নিজেরা বুঝে নিন মা দুর্গার কেন এরকম রূপ। আমি ঠিক জানি না, কেননা এনারাও বলতে পারলেন না। কিন্তু যাই হোক, ওভারঅল কিন্তু দারুণ হয়েছে। একটু অন্য রকমের মা দুর্গাকে দেখা গেল, সেই সাবেকিয়ানা এই প্যান্ডেলে কিন্তু নেই। নেতাজি জাতীয় সেবা দলের ঠাকুর পুজো, আর এটা কিন্তু রানীকুটিতে আছে। আপনারা যদি চান তাহলে এখানে কিন্তু দেখতে আসতেই পারেন। সত্যি একটা অপূর্ব দুর্গা প্যান্ডেল এবং দুর্গা মূর্তি আপনারা দেখতে পারবেন। তো আজ থেকেই প্যান্ডেল দেখা শুরু হয়েছে, এর জন্য কিন্তু খুব একটা ভিড় এখনও পর্যন্ত হয়নি। তো আমরা কিন্তু ধীরে সুস্থে খুব ভালোভাবে প্যান্ডেলটা দেখতে পাচ্ছি। তো আপনারা কিন্তু অবশ্যই আসবেন। তো এই প্যান্ডেলটা দেখার পর কিন্তু আমি আর ছেলে বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি, এবং বন্ধুরাও কিন্তু যে যার বাড়িতে চলে গেছে, কেননা সকাল থেকে বাচ্চারা রয়েছে, স্কুলে গেছে, টিউশন করেছে, তাদেরও তো রিল্যাক্সের দরকার আছে। তো আমিও সেরকম যাচ্ছি, কিন্তু রাস্তায় যেই ঠাকুরগুলো পড়বে আমার ছেলে বলেছে সব ঠাকুরগুলোই দেখবে। এখন দুর্গা পুজো বলে কথা, বায়না করেছে, দেখাতে তো হবেই। তাহলে এর পরের ঠাকুরটা হচ্ছে অশোকনগর মাঠে।
তো পুরো রাস্তায় দেখুন সুন্দর করে লাইট দিয়ে লাইটিং হয়েছে, এত ভালো লাগছে না। আর এই যে পুজোর গন্ধটা, এটাই যেন একটা আলাদা পরিবেশের সঙ্গে ছড়িয়ে আছে। আর পুজো আসলেই মানে সত্যি শিউলি ফুলের গন্ধ, ছাতিম ফুলের গন্ধ, তাতে যেন প্রকৃতি জানান দিয়ে দেয় যে মা আসছেন তার বাপের বাড়ি, অর্থাৎ আমাদের এই মর্তে। তো সত্যি ভীষণ ভালো লাগে এই পুজোর আসছে এই ভাবটাতে। এখন তো চলেই এসেছে, তো আমরাও চলে এসেছি অশোকনগর মাঠে। এই যে দেখছেন রাস্তার এপার থেকে দেখুন গেটটা, তো ভেতরে কিন্তু সুসজ্জিত রয়েছে লাইটিং দিয়ে, আর আলোর ঝলকানিতে চোখও যেন ধাঁধিয়ে যাচ্ছে, কি সুন্দর করেছে দেখুন। তো প্রথমে প্যান্ডেলটাকে একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, তারপর নিয়ে যাব মায়ের কাছে। নিয়মমাফিক যে পুজো পুরোহিত মশাই দিয়ে, সেই পুজো কিন্তু এখনও শুরু হয়নি। একটি দুর্গাপূজার কিন্তু অনেক অনেক নিয়ম থাকে, তো সেই নিয়মগুলো শুরু হবে আগামী পঞ্চমী না ষষ্ঠী থেকে। তো যাই হোক, সেগুলো তো আমরা সকলেই দেখব। কলকাতাবাসী পুজো, শুধু কলকাতা নয়, সারা বিশ্বজুড়ে এই বাঙালির দুর্গাপুজো কিন্তু পালিত হয়ে থাকে। তবে আমাদের কলকাতার পুজো হচ্ছে সব থেকে সেরা। কলকাতার বাইরে গেলে কিন্তু আপনি আমাদের এই কলকাতার পুজোর যে আমেজ, এটা কিন্তু খুঁজে পাবেন না। যতই যাই হোক, দুর্গাপুজোর সময় কিন্তু কলকাতাতে থাকতেই হবে, বলো দুর্গা মাইকি বলার জন্য। তো যাই হোক, দুর্গা ঠাকুর দেখার পর কিন্তু বাইরে বেরিয়ে আসলে দেখলাম এখানে মেলা বসেছে। তো আমার ছেলের বায়না, কিছু না কিছু তো কিনতেই হবে মেলা থেকে। তবে এই মেলাতে বিশেষ কিছু বসেনি, ওই কিছু ঘরের জিনিসপত্র আর বাচ্চাদের কিছু দোলনা টোলনা, এই যে দেখুন, আর কিছু খাবার রয়েছে। তবুও কিন্তু আমার ছেলে তো কিছু না কিছু কিনতেই হবে। তো একটা স্টিলের থালা এই দোকানটা দিয়ে দেখেছিলাম, ওখান থেকে কেনা হলো। আর এই যে দেখুন, এই স্টিলের থালাটা কিনেছি, ওই স্কুলে যাওয়ার সময় ভাত খাবে। আর এই পাঁপড়ের দোকান থেকে 5 রকমের পাঁপড় মিলিয়ে কিনে নিয়েছি, ভেজে দিতে হবে বাড়িতে গিয়ে। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে আমরা খেলাম ফুচকা। এই ফুচকা কিন্তু বেশ ভালোই মেখেছিল। তো আমরা ফুচকা খাই, ততক্ষণ আপনারা দেখতে থাকুন আমাদের এই ভিডিওর শেষ দিকটা, আর কিছু সেলফিও দেখে নিন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে শেয়ারও করে দিতে পারেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলে আসছেন তারা কিন্তু প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেল আইকনটা আছে ওটাকেও প্রেস করে দেবেন, কেননা ওটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে আপনি দেখতে পারবেন। দুর্গাপুজো খুব 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 আনন্দে কাটান, বড়দের নিয়ে, বাচ্চাদের নিয়ে, পরিবারের সকলকে নিয়ে। আমি তো কাটাবোই এই বছরে দুর্গাপুজো সকলকে নিয়ে। তো আপনারাও আছেন তো আমার পাশে। আমি কিন্তু প্রত্যেকটি পুজোর মানে আজ থেকে দশমী পর্যন্ত পুজোর কিন্তু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখা যায়, আর তার সাথে একটা করে লাইক, কেমন? তাহলে আপনারাও পুজো ভালো কাটান, আমিও আমার পরিবারের সঙ্গে পুজো ভালো কাটাই। সকলের পুজো ভালোভাবে কাটুক এই কামনাই করি। বলো দুর্গা মাইকি। মা আমাদের মর্তে এসে গেছেন অনেক আনন্দ দিতে, তো আমরা সকলে মিলে আনন্দ করি। তো আগাবার দেখা হবে আপনাদের সঙ্গে আগামীকালের ভিডিওতে নতুন টপিক। পঞ্চমী কিভাবে আমি ঠাকুর দেখলাম, কোথায় কোথায় দেখলাম, সব কিছু কালকের ভিডিওতে শেয়ার করব। তো আজকে ছিল চতুর্থী, আপনাদের সকলকে জানাই আবার শুভ চতুর্থী।